আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। এটা সূরা হাসর 59 নাম্বার সূরা, 28 নাম্বার পারা, 4 নাম্বার। এটা পাবেন আপনি 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার রুকুর। এটা পাবেন আপনি 7 নাম্বার আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ওহে দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদেরকে যেইটার দিকে আদেশ করে তোমরা ওই কাজগুলো করো, আর যার থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে এর ধারের কাছেও যেও না। কথা কার? আরো জোরে। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর কথাগুলো যদি দুনিয়ায় না মানো, না মানার কারণে যদি ওভারটেক করে দুনিয়ায় যদি 180 মাইল বেগে দুনিয়ায় খারাপের দিকে যদি দাও, আমার আল্লাহর নবী যেইগুলো নিষেধ করেছে ওইগুলো যদি আপনি 180 মাইল বেগে করেন, কিয়ামতের দিন আপনাকে আযাব দেবে তিনি কে? আমার ভাইরা কিন্তু আজ দুনিয়ার দিকে তাকান, সব মানতে চায়, দাবি করে মুসলমান, সবই মানতে চায়, কিন্তু কোরআন মানার ক্ষেত্রে জিরো। কথা বলছে না কেন? দুনিয়ায় সব মানতে চায়, কিন্তু কোরআন মানার ক্ষেত্রে দেখবেন ও কোরআন মানতে চায় না, আরো ধান্দায় থাকে কেমন করে দুনিয়ায় কোরআন বিদায় করে দেওয়া যায়। কথা বলেন। এই পৃথিবীর ময়দানে কোরআন আপনি বিদায় করতে পারবেন? আপনি নিজে কোরআনের বিধান মানবে না, অন্য একজন মানছে তাও মানতে দেবেন না। আপনি মানুষ না জানোয়ার? বলেন না কেন? এই রকম জানোয়ার তো গাইবান্ধায় নেই, হাজার হাজার। নিজেও কোরআন মানবে না, অন্য একজন মানছে তাও আবার ধান্দায় তাকে কেমন করে জেলখানায় বন্দী করা যায়। আজ তাই কিন্তু বাংলার মাটির দিকে আজ আপনি নাকে দেখেন সেই কাজটাই আজ 180 মাইল বেগে চালাচ্ছে অনেক নাস্তিক এবং রামার বামেরা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে বলছি দুনিয়ার ময়দানে আপনার উম্মত গুলোকে আপনি বলে দেন আমার আদেশগুলো মেনে নাও, আর নিষেধাজ্ঞা যেগুলো দিচ্ছে এইগুলো ধারের কাছেও তোমরা যাবা না। কিন্তু আমাদের দেশের দিকে আজাকলে তাকালে নামাজের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ অসংখ্য জায়গায় আয়াত দিয়েছে, না দেননি? আরো জোরে। আমরা অনেক মানুষ আছি মুসলিম দাবি করছে, মুসলমান দাবি করছে, অথচ নামাজের ধারের কাছে নেই। এক কথা বলছে না কেন? ও নামাজের ধারের কাছে নেই। আমরা 180 মাইল বেগে আল্লাহ যেগুলোতে আদেশ করেছে ওইগুলো থেকে আমরা মুখ ফিরে নিছি, দুনিয়ার ময়দানে ওইগুলো ধারের কাছে যাচ্ছি না। আপনি কোরআন থেকে দুনিয়ার ময়দানে ইসলাম থেকে যদি মুখ ফিরে নেন গাইবান্ধাবাসী, কিয়ামতের দিন আমার আল্লাহর জেলখানা নামক জাহান্নামে আপনার যাওয়া লাগবে। কারণ আল্লাহর বিধানের সাথে দুনিয়ায় গাদ্দারি করেছিল, নাফরমানি করেছিল, বেঈমানি করেছিল, নমরুদ টিকে থাকতে পেরেছে। আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করেছিল, অহংকার করেছিল, বড়াই করেছিল, ফেরাউন টিকে থাকতে পেরেছে। তাহলে আজও দুনিয়ায় যারা এই রকম করে অহংকার করে আল্লাহর কোরআন বিদায় করে দিতে চায়, 50টা বছর কোরআনের তাফসীর করেছে আল্লামা সাঈদীকে বিদ্যা বয়সে যারা জেলখানায় আটকে রেখেছে, এদের এরা আর ফেরাউন যারা এরা সমান। আমার ভাইরা, আমার কথাগুলো ভালো করে বুঝবেন, না বুঝে আন্দাজে কোনো মন্তব্য আপনি করবেন না। কিন্তু আমরা এদেশে আজ কোরআন বোঝার ক্ষেত্রে ওইভাবে বুঝতে চাই না, ধান্দায় থাকে আমার দলকে গালাচ্ছে কিনা। কথা বলেন। এই কোরআনের হক কথা বলতে গিয়ে তুমি যদি চুরি করো তোমার তো লাগবেই। কথা বলছে না কেন? এই কোরআনের হক কথা বলতে গিয়ে তুমি যদি সুদ খাও তাহলে তোমার তো গা গরম হয়ে যাবে। ও তুমি চুরি করবা, কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। কথা বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহর আদেশের ব্যাখ্যা বোঝাচ্ছিলাম। এই পৃথিবীর ময়দানে নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে কোরআনে কারিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় আয়াত দিয়ে দিয়ে আপনাকে আমাকে নামাজের দিকে ডেকেছে। আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমার আল্লাহ আয়াত দিয়ে দিয়ে আপনাকে আমাকে ডেকেছে। কিন্তু আমরা মুখ ফিরে নিয়ে অনেক মানুষ আছি দেদারচে চলে যাচ্ছি। কথা বলেন না কেন? কিন্তু এই পৃথিবীর ময়দানে আপনি আমি মানুষ বাদ দিয়ে আল্লাহর অন্যান্য সৃষ্টি নেই। জবাব দেন। আল্লাহর অন্যান্য সৃষ্টির ভিতরে একটা ক্ষুদ্রতম সৃষ্টি, একটা একেবারেই ক্ষুদ্রতম সৃষ্টি, যার নাম মৌমাছি। তার নাম কি বলেন তো? আরো জোরে। মৌমাছির প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নাহলের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছে। কোন সূরা? আরো জোরে।
আল্লাহ পাক বলেন আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা নাহল 16 নাম্বার সূরা, 14 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার রুকুর 68 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি মৌমাছিদের প্রতি ওহী করলাম, মৌমাছিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, দুনিয়ার মৌমাছিরা, দুনিয়ার ময়দানে 3টা জায়গায় তোমাদের ঘর বানাবা, তোমাদের বাড়ি বানাবা। কয়টা জায়গায়? আরো জোরে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের 82 জায়গায় নামাজের কথা, যাকাতের কথা দিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা নামাজের দিকে আহ্বান করছে, নামাজ কায়েম করতে বলতেছে। কিন্তু আপনি আমি না শুনে তো দূরের কথা, বরং যারা বলছে ওদের জেলখানায় নেওয়ার ধান্দায় থাকি। কথা বলেন। কারণ নামাজ যেই সমাজে কায়েম হয়ে যাবে, যেই রাষ্ট্রে নামাজ কায়েম হবে, যেই সমাজে যেই পরিবারে নামাজ কায়েম হয়ে যাবে, ওই সমাজে অশ্লীলতা খারাপই আল্লাহ দূর করে দেবে। কথা বলেন। কারণ নামাজ দুনিয়ার ময়দানে যারা সঠিকভাবে পড়ে, নামাজের শিক্ষা দুনিয়ায় যারা সঠিকভাবে নিতে পারে, গাইবান্দাবাসী ওরা পৃথিবীর ময়দানে ওইভাবে খারাপ কাজ করবে না। আল্লাহর বিধান থেকে আপনি মুখ ফিরে নিলেন, কিন্তু আল্লাহর ক্ষুদ্রতম সৃষ্টি মৌমাছি, এই মৌমাছিকে আল্লাহ ওহী করলেন, ও দুনিয়ার মৌমাছিরা, এই দুনিয়ার ময়দানে তোমরা তোমাদের ঘরগুলো, তোমরা তোমাদের বাড়িগুলো 3টা জায়গায় নির্মাণ করবা। 1 নম্বরে তোমাদের ঘরগুলো বানাবা পাহাড়ে। কোথায়? আরো জোরে। মৌমাছিদেরকে আল্লাহ ওহী করেছে মাত্র একবার। তামাম পৃথিবীটা আজ আপনি খুঁজে খুঁজে দেখেন, তামাম দুনিয়াটা খুঁজে খুঁজে দেখেন, মৌমাছিদের বাসা কিন্তু পাহাড়ে আছে না নেই? আরো জোরে। মিশরে বলেন, সৌদি আরবে বলেন, যে রাষ্ট্রগুলোতে পাহাড় আছে, ওই পাহাড়ের ক্ষেত্রে আপনি দেখবেন ওরা পাহাড়ের জায়গাটার মধ্যে সুন্দর করে ওরা ওদের চাক বানিয়ে থাকে। কথা বলে না কেন? এই যে মৌমাছিগুলো 1 নম্বরে তারা আল্লাহর হুকুমটার দিকে তাকিয়ে তারা অমান্য করেনি, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দিয়ে কিয়ামত পর্যন্ত আপনি এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় মৌমাছিকে আপনি বাড়ি বানাতে দেখবেন না। নাকি দেখবেন? বলেন না কেন? অথচ আল্লাহ মৌমাছিদের প্রতি মাত্র ওহী করেছে কয়বার? আরো জোরে। মাত্র একবার। 2 নম্বরে তোমরা তোমাদের ঘরগুলো, বাড়িগুলো বানাবা গাছের ডালে ডালে। এরপরে তোমাদের ঘরগুলো বানাবা মানুষ যেই জায়গায় বাড়ি করে বসত করার জন্য তার দেয়ালে বা ওয়ালে। ও গাইবান্দাবাসী, এই 3টা জায়গা তালাশ করে দেখবেন, এই 3টা জায়গা বাদ দিয়ে দুনিয়ায় কোন জায়গায় মৌমাছি তার ঘর বানায় না, বাড়ি বানায় না। নাকি আপনি কোনোদিন দেখেছিলেন অন্য কোন জায়গায় ঘর বানাতে, বাড়ি বানাতে? কথা বলছে না কেন? তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, যত সৃষ্টি আমি বানিয়েছি তার ভিতরে আমার শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষদেরকে বানালাম, কিন্তু সেই মানুষগুলো দুনিয়ার ময়দানে আমার বিধান থেকে 180 মাইল বেগে মুখ ফিরে নিয়ে চলে যাচ্ছে। আমার ভাইরা, আপনাকে আমি এখান থেকে মৌমাছির এই চাঁদ থেকে, মৌমাছির জীবনী থেকে, মৌমাছির এই আয়াতটা থেকে আল্লাহ তাআলা যে আয়াতটা দিয়েছে, আয়াত থেকে একটা শিক্ষা দিতে চাই। সেটা হলো এইটা। মনে করেন এই বাচ্চাটা মৌমাছি চাঁদ যে গাছের ডালে আছে ওর নিচ থেকে ছুঁড়ে একটা ঢিল মেরে দিয়েছে, মৌমাছি চাঁদ বরাবর লেগে গিয়েছে। ওখানে যত মৌমাছি আছে এর ছাড়বে? বলেন না কেন? ছাড়বে? যেখানে যাক না কেন মায়ের কাছে দৌড় দিয়ে দেবে, মা বলবে মশারি টাঙ্গিয়ে দেবে, ভিতরে রাখবেন, তাও ছাড়বে? এও যদি না পারে, ছোট বাচ্চা যদি বড় মানুষ হয় পানির নিচে যাবে, ও বাঁচতে পারবে? মৌমাছির সাথে দৌড়িয়ে বাঁচতে পারবে? তাহলে এর অপরাধ কি? এ শুধু বিনা কারণে, বিনা অপরাধে শুধু একটু ঢিল দিয়েছে তাই। কথা বলেন। আজ এই রকম করার শোনার ক্ষেত্রে আমরা যেমন একতাবদ্ধ হয়ে ময়দানে এসেছি, ও গাইবান্দার মুসলমানেরা, এই একতা, এই ঐক্যটা যদি আমরা মাঠে ময়দানে এইভাবে নিতে পারতাম, আমাদের শ্রেষ্ঠতম মুফাসসির আল্লামা সাঈদীকে কারো বাবার বেটার বেটির ক্ষমতা ছিল না জেলখানায় বন্দী করে রাখা। কিন্তু আমরা আজ এই একতাবদ্ধ নিয়ে আমরা হিংসা নিয়ে বাঁচি না। কথা বলছে না কেন? হিংসা
আজ হিংসা করা মানুষ এদেশে নেই, হাজার হাজার। একটা লোক মাঠে কাজ করতে গিয়েছে, যাওয়ার পরে একটা ছোট হাড়ি পেয়েছে, পাতিল পেয়েছে। কাজ করতে করতে হঠাৎ এই পাতিলের দিকে তাকায় আর চিন্তা করে এর ভিতরে আসলে আছেটা কি। হঠাৎ করে হাত দিয়ে দিয়েছে ঘষা, বিশাল একটা দৈত্য বের হয়ে ডাকতে বলে, জাহাপানা আপনি আমার কাছে কি চান, আপনাকে তাই দিয়ে দেব। বলছে তুই কে? বলছে আমি দৈত্য, আমার কাছে আপনি যাই আবদার করেন না কেন তাই পাবেন, তবে একটা শর্ত আছে। বলে কি? আপনি আমার কাছে যদি একতলা বাড়ি চান, আপনার প্রতিবেশী যারা আছে ওরা পাবে 2 তালা। চিন্তা করছে আমি পেলাম, এত কষ্ট করে আমি পেলাম, তাহলে আমি চাবো আমারই হবে 1 তালা, আর যারা চাই না ওদের 2 তালা। এ হয় হিংসা কারে কয় এইটা বোঝাচ্ছি। বাড়িতে নিয়ে এসেছে, ডাক দিয়ে বলে, স্ত্রী এই যে পাতিলটা বাড়িতে যত্ন করে রেখে দাও, ভুল করে কোনো দিন যেন ঘষা না লাগে। পৃথিবীর ময়দানে মেয়ে লোকদেরকে যেই কাজটা করতে বেশি আপনি নিষেধাজ্ঞা দেবেন, ওই কাজটা গাইবান্ধাবাসী আগে করে বসে থাকে। কথা বলে না কেন? যেটাতে নিষেধ করবেন যে এই জায়গায় যাওয়া যাবে না, ও আরো 10 মাইল 10 মিনিট আগে ওই জায়গায় গিয়ে বসে আছে। এইরকম মহিলা তো এই গাইবান্ধায় নেই। কার বউটা এরকম? হাত তোলেন তো দেখি। কারো বউ নেই? এ শুধু বাড়ি থেকে বের হয়ে মাঠে কাজ করার জন্য গিয়েছে, এইবার বের করে ওর বউ বের করে দিয়েছে ঘষা। দত্ত বের হয়ে ডাকতে বলে, জাহাপানা কি চাই? কি চাই বোঝো না? আমার যে খেরের বাড়ি, টিনের বাড়ি, বিল্ডিং বাড়ি লাগবে। কারণ এ তো জানে না আমার যদি 1 তালা হয়, সাইড মাইট যাতে আছে ওদের কয় তালা হবে? আরো জোরে। বাড়ি একেবারে বিল্ডিং। ওর স্বামী মাঠ থেকে কাজ করে আসার পরে তাকিয়ে দেখছে বাড়ি আর বাড়ি নেই, একেবারে গোবিন্দগঞ্জর যে থানা আছে, পুলিশ স্টেশন আছে, একেবারে ওই রকম বিল্ডিং আর বিল্ডিং। চিন্তা করছে আল্লাহ কোন কাম বাজাইছে। এসে ডাক দিয়ে বলে, স্ত্রী তোরে না নিষেধ করছিলাম ঘষা দিতে, তাও কেন দিয়েছিস? ডাক দিয়ে বলে, স্বামী আমার এই খেরের বাড়িতে, টিনের বাড়িতে আর থাকতে ভালো লাগে না, এই জিনিস তুমি নিয়ে এসে রেখেছো, আমরা আগে বলনি কেন? ডাক দিয়ে এবার হাতটা দিয়ে এভাবে চিপে ধরে বাইরে এনে ডাক দিয়ে বলছে, কি সর্বনাশ করেছিস তুই কি জানিস? বলে না। এবার বাইরে আনার পরে ডাক দিয়ে বলে, স্ত্রী এই দেখো তুমি পেয়েছো মাত্র 1 তালা, সাইড মাইট যারা আছে সবার হয়েছে 2 তালা। এবার পাতিলের মধ্যে ঘষা দেওয়ার পরে দৈত্য বের হয়েছে, ডাক দিয়ে বলে, জাহাপানা কি চাই? কি চাই বোঝো না? 100 কানা করে দে। কথা বলছে, কারণ আমার 100 কানা করে দে। কারণ ওর ধারণা আছে আমার যদি 100 কানা হয়, প্রতিবেশী যারা আছে, সাইড মার যারা আছে, ওদের সবার 2টা করে যাবে। হিংসা কারে কয়? কথা বলেন। আমাদের শ্রেষ্ঠতম কলিজার টুকরা এরকম বাংলার মাটিতে নয়। 50টা বছর কোরআনের তাফসীর যখন তামাম বাংলায় করেছে, এক প্রকার নাস্তিক রামবান মুরতাদের সহ্য হয়নি, তাই আজকে জেলখানায় আটকে রেখে দিয়েছে। আজ এই যে বিএনপি আওয়ামী লীগের যত সমাগম হচ্ছে, যত জায়গায় মিটিং সম্মেলন তারা করতেছে, যত মানুষ হচ্ছে না, আল্লামা সাঈদীকে একটা বার করলে মুক্তি দেন। এই বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, রূপসা থেকে বাতুলিয়া, লোকে লোকারণ হয়ে যাবে, জায়গা দেওয়ার কোথাও থাকবে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাকে আমি মৌমাছির এই শিক্ষাগুলো দিচ্ছিলাম। ও গাইবান্ধাবাসী, 3টা পয়েন্ট জানলাম। মৌমাছিদের 1 নম্বরে বাড়ি বানানোর নির্দেশ আল্লাহ দিলেন। এই পৃথিবীর ময়দানে তারা বাড়ি বানাবে পাহাড়ে। এরপরে 2 নম্বরে তারা তাদের ঘর নির্মাণ করবে গাছের ডালে। এরপরে 3 নম্বরে মানুষ যে থাকার জন্য, বসবাস করার জন্য যে ঘরগুলো বানায়, ওই জায়গায় তারা ঘর বানাবে। এই আদেশ কার? আরো জোরে। আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করলেন। এইবার গাইবান্ধাবাসী এবার বলবেন, মৌমাছি কি শুধু চাক বানিয়ে শেষ করবে? কথা বলছে না কেন? ওখান থেকে আমরা কি পাই? আরো জোরে। যার ব্যাপারে পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর ময়দানে মৌমাছির চাকগুলো আছে, এখান থেকে নির্যাস, বিভিন্ন ফলমূলের নির্যাসগুলো পাওয়া যায়। আর এইটা হচ্ছে আপনার আমার জন্য সবগুলো রোগের প্রতিষেধক ঔষধ। এবারে এই মধুটা তৈরি হয় কেমন করে?
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, মৌমাছি, তুমি যে যে বিভিন্ন ফল ফুল থেকে এইগুলো, তুমি যে যে ফুলগুলো থেকে রসগুলো সংগ্রহ করো, এইগুলোতে মধু তৈরি হয় কিভাবে? ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, ওগো আল্লাহর নবীজি, ফল ফুল থেকে রসগুলো সংগ্রহ করার পর থেকে আমি এইগুলো যখন আমার পেটের ভিতরে নেই, নেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরত কাজ করে, এর কারণে এই মিষ্টি হয়ে যায়। নবীজি ডাক দিয়ে বললেন, ও মৌমাছি, তুমি ফল ফুল থেকে যখন মধুগুলো রসগুলো সংগ্রহ করো, তখন তো কোনোটা তিক্ত লাগে, কোনোটা টক লাগে, কোনোটা মিষ্টি লাগে, আবার কোনোটা এক এক রকমের এক এক খাওয়াই যায় না, বিভিন্ন ঘ্রাণ গন্ধযুক্ত হয়, কিন্তু এইটা একদম খাঁটি মিষ্টি হয় কিভাবে? ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, পেটের ভিতরে যখন নিয়ে ফেলি, নেওয়ার পরে আপনার উপরে একবার যখন আমরা দৌড়ত পড়ি, এই দৌড়টা পাঠ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো মধু বানিয়ে একেবারে মিষ্টি করে দিয়ে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কালকে ভাত খাই 9টার পর বলেন, আজকে বলার দরকার নেই। কি মানুষ না কলেরা বসে আছে সামনে সব, এতগুলো মানুষ আওয়াজ দিলে তো নাস্তিক রামবামের ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। কথা বলেন। এই মুসলমান আজ আওয়াজ না দেওয়ার কারণে, ম্যাও ম্যাও করার কারণে এই দেশের হাজারো নাস্তিকেরা মাথাচাড়া দিয়ে উঠতেছে। আপনাকে আওয়াজ দেওয়া লাগবে বাঘের বাচ্চার মতো, সিংহের মতো, যেন এই দেশের যারা নাস্তিক আছে ওরা যেন দেখলে ভয় পায় যে এটা ওমরের সৈনিক, এর সামনে গেলে কল্লা নিয়ে বাড়ি ফেরা যাবে না, যাবে না। কথা বলেন। আমার ভাইরা, মধু এইভাবে আল্লাহ তাআলা মধু তৈরি করলেন। এবার পৃথিবীর ময়দানে বিজ্ঞান নিয়ে আমি যতটুকুন গবেষণা করলাম, এই আয়াতটা নিয়ে, আল কোরআনে বিজ্ঞান বইটার মধ্যে আমি যতটুকুন পড়াশোনা করলাম মধু নিয়ে, এই মধুর বিষয়ে অনেকগুলো উপকারিতা তারা বর্ণনা করেছে আয়াতের আলোকে। এই পৃথিবীর ময়দানে মধু খেলে আপনার কি কি উপকার হবে জানার দরকার নেই? আরো জোরে। তাহলে কালকে থেকে আপনি এই মধুটা একেবারে ফরমালিন মুক্ত, দেখেন কোনো ফরমালিন আছে? ফরমালিন আছে? একেবারে ফরমালিন মুক্ত, শেফাউলিন নাস। কথাকার আল্লাহ তাআলা বলেন, এইটার মধ্যে তামাম পৃথিবীর ভিতরে যত রোগ আছে সবগুলো শেফা। সুবহানাল্লাহ বলতে পারেননি? তাহলে মধুর মধ্যে আল্লাহ তাআলা কি রাখলেন? মধুর মধ্যে আল্লাহ অ্যান্টিব্যাকটেরিয়াল রেখেছে। এইটার কর্মক্ষমতা কি? এটা খেলে পরে আপনার কি হবে? বিজ্ঞান বলেন, পৃথিবীর ময়দানে এই মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়ালটা আল্লাহ রেখে দিয়েছে। এইটা দুনিয়ায় যদি কেউ খায় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতারও বৃদ্ধি পাবে। কথা বলে না কেন? আল্লাহ তো খেলা করার জন্য দেয়নি, এমনি তো আল্লাহ দেয়নি শেফাউলিন নাস। আল্লাহ তাআলা তো এই কারণে দিয়েছে যে আপনার রোগ প্রতিরোধ বৃদ্ধি ক্ষমতা যদি বাড়াতে চান, গাইবান্ধাবাসী, তাহলে মধু খান। কথা বলেন। খেতে পারেন আপনারা? রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়াতে চান তাহলে আপনি মধু খান। এরপরে মধুর মধ্যে আছে গ্লুকোজ। কি আছে বলেন তো? আরো জোরে। বিজ্ঞান নিয়ে যতটুকু আমি পড়াশোনা করলাম, অনেকের পেটের ভুঁড়ি, অনেকে মোটা। কথা বলেন না কেন? এরকম মোটা মানুষ নেই? এমন লোক আছে ওর পেট দেখে মহিলার লজ্জা পায়। চিন্তা করে, আল্লাহ, সন্তান যখন আমার পেটে ছিল আমারও পেট এত বড় ছিল না। কথা বলে না কেন? পেট আখেরি ভুঁড়ি বানিয়েছে। এইরকম আখেরি ভুঁড়ি, এইরকম পেট দুনিয়ায় যদি আপনি কমাতে চান, আপনাকে আমি একটা উপদেশ দিয়ে যাচ্ছি, আপনি বেশি বেশি করে মধু খান। এই মধু যখন খাবেন, মধুর মধ্যে আল্লাহ গ্লুকোজটা রেখে দিয়েছে। এই গ্লুকোজটার কাজ কি? এইটা যখন আপনি খাবেন, আপনার মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত, মস্তিষ্ক পর্যন্ত একটা হরমোন তৈরি হবে। আর এই হরমোনটা যখন তৈরি হয়ে যাবে আর কন্টিনিউ যখন আপনি মধুটা খাওয়া শুরু করে দেবেন, আপনার আস্তে আস্তে মেদ ভুঁড়ি ওজন কমতে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআন থেকে তারা কত সুন্দর সুন্দর তথ্যগুলো দিয়েছে। এরপরে দুনিয়ায় কেউ যদি মধু খাওয়ার উপকারিতা, কারো যদি রাতে ঘুম না আসে, আপনি রাতের বেলা নিয়মিত মধু খান, আপনার ঘুমের তৃপ্তি চলে আসবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কবিরাজি করছি না? কবিরাজি করছি? এগুলো আমাদের জানা দরকার। জানার দরকার না? জানার দরকার না? এগুলো জানা দরকার। এরপরে মধুর মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছে হজম শক্তি। হজম শক্তি দুনিয়ায় যদি আপনি বাড়াতে চান তাহলে আপনি বেশি বেশি করে মধু খাবেন, আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে।
এরপরে মধুর মধ্যে রেখেছে আল্লাহ ক্যালসিয়াম। কি রেখেছে বলেন তো? ক্যালসিয়ামের কাজ কি? বিজ্ঞান বলেন ক্যালসিয়ামের কাজ হলো আপনার এই হাড়টা, আপনার দাঁতগুলো, এগুলো আরো সুন্দর করবে, সতেজ করে তুলবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যেটা আল্লাহ মধুর মধ্যে রেখে দিয়েছে, কোনো ফরমালিন নেই। আপনি আজ দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, যত বাজার আছে সব বাজার ঘাটে যখন যাই কিনতে যান না কেন, সব ফরমালিন। রোগীর জন্য যদি ফল ফুল নিয়ে যাওয়া হয়, রোগী আগেই চিন্তা করে এ কি বিষ না ফল। কথা বলে না কেন? কারণ আজ দুনিয়ায় যাই হচ্ছে সব ফরমালিন দিয়ে দিয়ে। আর এইগুলো খাওয়ার কারণে আপনার আমার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি একটার পর একটা দুনিয়ায় আসতেই আছে। কথা বলেন? তাহলে আপনি দুনিয়ার ময়দানে একেবারে ফরমালিন মুক্ত একটা খাবার, যার নাম মধু। এই মধুর মধ্যে আল্লাহ ক্যালসিয়াম রেখে দিয়েছে। আপনার শরীরের হাড় যদি মজবুত করতে চান, দাঁতগুলো সতেজ যদি করতে চান, আপনি বেশি বেশি করে মধু খান। খাওয়া যাবে তো? এরপরে আল্লাহ মধুর মধ্যে রেখে দিয়েছে আপনার শরীরের কোন জায়গায় যদি কারো চর্মরোগ হয় বা ঘা হয়, একটা বানানো কথা বলছি না, আল কোরআনে বিজ্ঞান বই। কোন বই বলেন? বলেন। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত বই আল কোরআনে বিজ্ঞান, সূরা নাহলের 68 নম্বর আয়াতের আলোকে দেখবেন এই কথাগুলো সাজানো আছে। এই কথাগুলো সাজানো আছে, তারা সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়েছে। আরো ব্যাখ্যা আছে, ওসব ভেঙে বলা যাচ্ছে না। তাই আপনি যদি হজম শক্তি বাড়াচ্ছেন, মধু খান। এরপরে আপনার ঘা হলে, চর্মরোগ হলে, আপনি নিয়মিত ওই জায়গাটাতে, ক্ষত জায়গাটাতে একটু মধু লাগিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন শেফা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য দেখবেন ছোট বাচ্চার মুখে যদি ঘা হয়, ও তো দুধ ছাড়া কিছু খেতে পারে না। আমরা কি খুঁজি বলেন তো? আরো জোরে। তাহলে মধু খুঁজি, এই কারণে তো খুঁজতেন। তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত বিজ্ঞানীদের ব্যাখ্যা মিলে যাচ্ছে না? ওরা তো কোরআন গবেষণা করে করে ব্যাখ্যা দিয়েছে, নাকি নিজের মন গড়া দিয়েছে? বলেন না কেন? সর্বশেষ ভিটামিন বি কমপ্লেক্স আছে মধুর মধ্যে। ভিটামিন বি কমপ্লেক্স কি? এটা খেলে পরে আপনার কি হবে? কোষ্ঠকাঠিন্য, এইটা আপনার দূর হয়ে যাবে। গাইবান্ধাবাসী, এতক্ষণ যাবত আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম দুনিয়ার ময়দানে মধু এবং তার উপকার আর মৌমাছির প্রতি আল্লাহর ওহীর ব্যাখ্যা দিচ্ছিলাম। আমি শুরুতে যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহর ব্যাখ্যা ছিল, হে নবী আপনি বলেন এই পৃথিবীর ময়দানে আপনার উম্মতগুলোকে আমার আদেশ যেন তারা মেনে নেয়, আর আপনি যেইটা থেকে নিষেধ করবেন ওইটা থেকে যেন দূরে থাকে। ও গাইবান্ধাবাসী, এবার আল্লাহর আদেশ কি এটা জানার দরকার নেই? আরো জোরে। যদি মাইক ভালো থাকতে ব্যাখ্যা করে সুন্দর করে আলোচনা করতাম, আমার জীবন যায় যায় অবস্থা। একটা মাত্র পয়েন্ট বলছি এবার, যেটা আমাদের সমাজ থেকে আল্লাহর এই আদেশটা একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটা একেবারে দিন দিন থাকতেইছে না, তার নাম মহারানা। কথা বলে না কেন? বিয়ে দেওয়ার সময় খালি অ্যাপাচি, প্রাইভেট কার, হিরো, এইগুলো খোঁজে, শুধু যৌতুক। মহারানার গোষ্ঠী নেই। যে বিয়েতে মহারানা নেই ওই বিয়েটা হিন্দুদের মতো। কথা বলেন। মহারানা যে দেওয়া লাগবে ব্যাখ্যা দিয়েছে আল্লাহ সূরা নিসার একেবারে 4 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা বিয়ে করতে যাবা তখন তোমরা মহারানা নিয়ে যাবা, কারণ মহারানার এটা হচ্ছে নারীর একটা গোপনীয় অ্যাকাউন্ট। এটা করে দিয়েছে কে? আরো জোরে। আজ এই দুনিয়ায় নারীরা না বোঝার কারণে তারা মাঠে ঘাটে রাস্তার মধ্যে ইসলামের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আর তারা বলে আমরা সমান অধিকার চাই, সমান অধিকার চাই। কথা বলে না কেন? কিন্তু ওরা না বোঝার কারণে এই জিনিসটা করতেছে। ইসলাম আর কোরআন যদি সঠিকভাবে পড়াশোনা করতো, সঠিকভাবে যদি জানতো, গাইবান্ধাবাসী কোনদিন তারা মাঠে নেমে আন্দোলন করতো না। নবীজির কাছে এক যুবক আসলেন, এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী বিয়ে যে করতে যাও তোমার কি মহারানা দেওয়ার মতো সামর্থ্য আছে? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ওই রকম সামর্থ্য নেই। নবীজি ডাক দিয়ে বললেন, যুবক তাহলে আজকের পর থেকে তুমি রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহারানা দেওয়ার মতো সামর্থ্য হবে তুমি ওই দিন বিয়ে করবা। কিন্তু আমাদের দেশে আজ এসব লাগে? এক কথা বলে না কেন? লাগে? কিছু লাগে না। শুধু আরো মেয়ের বাবাকে আরো উল্টো টাকা দেওয়া লাগে। কথা বলেন। এ দেশে কিছু ডিজিটাল কাজে হাজি আছে, হজ করে এসে বিশাল বড় আল্লাহর ওলি সাজে রুমাল একটা ঝুলিয়ে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কথা বলেন। যে বলে আমার ছেলে এই এমএ পাস, ভার্সিটির ছাত্র, এটা সেটা, গাঞ্জা টানে, ডাইলো খায়।
কথা বলে না কেন? আমার ছেলের এই দেওয়া লাগবে, ওই দেওয়া লাগবে। ইসলামের ভিতর কোনোদিন সাপোর্ট করে না যৌতুক নেওয়া হারাম। আপনি আজ দেশে যৌতুক বিদায় করে দিয়ে যৌতুকটাকে টান দিয়ে নিয়ে আসতেছেন, আর মহারানা বিদায় করতেছেন। মহারানা না দিয়ে যদি আপনার বউয়ের আপনি যদি মারা যান, কিয়ামতের দিন আপনি জিনাকারের কাতারে উঠবেন। কারণ নামাজ রোজার মতো আতুহুন্না উজুরহুন্না ফারিদা, আল্লাহ তাআলা বলেন মহারানা দেওয়া নামাজ রোজার মতো ফরজ করে দিয়েছে কে? ঈশার নামাজ যেমন ফরজ মনে করে আদায় করে এসেছেন, এরপরে আপনার উপরে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনার উপরে হজ করা যেমন ফরজ, ওই রকম মহারানা দেওয়াটাও ফরজ। সত্যি করে এখানে হাত তোলেন তো, কারা কারা মহারানা দিয়েছে? আল্লাহ কবুল করুক। অনেকে ফেল মারছে, মুখে দাড়ি নিয়ে অনেকে বসে আছে। আপনি এখনো দেননি না? আশা করছি দিয়ে দেবেন। দেবেন তো? আপনি যদি না দেন, আর মেয়েরা কোনদিন আপনি যদিও মাপ চেয়ে নিয়েছেন, কোনদিন মাফ করবে না। করবে? করবে? এখন একটা সাবান কম হোক তো, একটা সোনো পাউডার অ্যাপেস্টিক না স্যাপেস্টিক বলে কি বলে, ওগুলো খালি একটা কম হোক তো, আপনার 14 গোষ্ঠী ধুয়ে গালি দেবে। কথা বলে না কেন? তাহলে যার একটা লিপস্টিক কম হলে আপনার 14 গোষ্ঠী ধুয়ে গালি দেয়, এ মহারানা মাফ করবে? করেছে? চিন্তা করে দেখ। আল্লাহর নবীকে আল্লাহ আদেশ দিলেন, হে নবী আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আপনার আদেশগুলো মেনে নেয়। আর তার আল্লাহর আদেশ হচ্ছে নবীজির মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন মহারানা দেওয়া লাগবে, লাগবে না? কারণ মহারানা দেওয়াটা নামাজ রোজার মতো ফরজ। হযরতে আদমকে যখন আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করে রাখলেন, হযরতে আদম জান্নাতের মধ্যে বসে আছে, এমন সময় হযরতে আদমের বাম পাজরের একটা বাঁকা হাড় দিয়ে হযরতে হাওয়াকে তৈরি করলেন। এত সুন্দর করে তৈরি করেছে, হযরতে আদমের সামন দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, দেখার সঙ্গে সঙ্গে ধরতে গিয়েছে। ডাক দিয়ে বলছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আদম খবরদার তুমি টাচ করো না। হযরতে আদম ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন আমার ভালো লেগেছে, আমি বিয়ে করতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আদম তোমার কি মহারানা দেওয়ার সামর্থ্য আছে? বলে, আমি ওসব বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের ব্যবস্থা করে দিলেন হযরত আদমকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আদম তুমি আমার পেয়ারা হাবিব বিশ্ব নবীর উপরে একবার 10 বার দরুদ পড়ে নাও, আর এই দরুদটাই হবে তোমার বিয়ের মহারানা। তাহলে আপনার আমার আদি পিতা যিনি, উনিও বিয়ে করেছে মহারানা দিয়ে। কথা বলেন না কেন? তাহলে আপনি আমি তার সন্তান, আপনিও যদি বিয়ে করতে চান তাহলে আপনাকেও দেওয়া লাগবে মহারানা। কথা বলেন? কিন্তু আপনি এটা যদি মাইনাস করেন, কিয়ামতের দিন আপনাকে কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আজ দুনিয়ার দিকে তাকান, আমরা টাকার কাছে অনেক মানুষ আছি, মেয়েগুলোকে বিক্রি করে দিচ্ছি। কথা বলছে না কেন? শুধু টাকা। আরো যদি ছেলে যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে তোর কথাই নেই। কথা বলেন? অথচ আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরে যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, তোমাদের দায়িত্ব 3টা। কয়টা? আরো জোরে। তোমাদের দায়িত্ব 3টা। চেয়ারম্যান কে যেন বলে গেল, আমাকে উনি আলোচনার মাধ্যমে বলে দিতে চাইলে যে মা বাবার দায়িত্ব সম্পর্কে সন্তানদের প্রতি আপনি বলবেন। আশা করছি উনি যদি থাকে তাহলে শুনতে পারবে। আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরে যখন মেয়ে সন্তান আসবে, তোমরা 3টা কাজ জোর দিয়ে করবা। এই 3টা কাজ কখনো না করবা না। 1 নম্বরে, তোমরা এই দুনিয়ার ময়দানে সর্বপ্রথম তোমার এই মেয়েটাকে দ্বীনি ইলম শিক্ষা দিবা। কি ইলম? আরো জোরে। দ্বীনের জ্ঞান শিক্ষা দিবা। 2 নম্বরে, তোমার এই মেয়েটাকে তুমি শিক্ষা দিবা পর্দা। কি বলেন তো? আজ পর্দা সমাজে আছে না, থাকার কারণে অনেক মানুষ আজ 180 মাইল বেগে পরিমণি হয়ে বসে আছে। কথা বলেন? এবার আল্লাহর ব্যাখ্যা বলছে, আল্লাহ পাক বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আহজাব, এটা পাবেন আপনি 33 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার নারীরা খবরদার, এই দুনিয়ার ময়দানে তোমরা বেপরদা হয়ে চলাফেরা করো না। কথা কার? বেপরদা হয়ে চলাফেরা করতে নিষেধ করেছে তিনি কে? সাইকেলের যে টিউব আছে, এ যদি বলে যে আমি সারা জীবন ভিতরে থাকলাম, এখন বাইরে আসবো, সাইকেল চলবে? চলবে? আল্লাহর নবী বলেন, তোমরা 3টা কাজ করবা। 1 নম্বরে, তোমাদের দায়িত্ব তোমরা
মেয়েগুলোকে দ্বীনি ইলম শিক্ষা দিবা, কোরআনের জ্ঞান শিক্ষা দিবা। এরপরে তোমাদের দায়িত্ব হবে এই মেয়েগুলোকে তোমরা পর্দা শিখাবা, পর্দার বুঝদান করবা। অনেক মা বাবা আছে সন্তানকে আজ এগুলো শিখাতে চায় না, কোরআনের জ্ঞান তো দিতেই চায় না, বরং আরো ড্যান্স স্কুলে ভর্তি করে দিয়ে আসে। কথা বলে না কেন? পর্দা তো আরো দূরে থাক, বাজারে নিয়ে যায় নিজে বাবা, পোশাকটা কিনছে তাও দামি, হাতের ঘড়িটা তাও ব্র্যান্ডের, অথচ মেয়েটাকে বউটাকে কিনে দিচ্ছে মশারি, গাইবান্ধায় তো নেই, সব ওর দামি দামি, অথচ বউটাকে পরাচ্ছে মশারি। আর অধিকাংশ যুবক এগুলো দেখার পরে কথা বলছে না কেন? এই যে জেনার যে গুণাগুলো হচ্ছে, এগুলো আপনি আপনার এই মেয়েটা যদি বেপরদায় চলে, একে যদি আপনি না দেন, আর এ যদি জাহান্নামে যায়, একা যাবে না, একা যাবে। রাসূলের হাদিস বলছি, একটা মেয়ে যখন বেপরদায় চলবে, ও যদি জাহান্নামে যায়, একা যাবে না, চারজনকে নিয়ে যাবে। কয়জনকে? এক নম্বরে বাবা, এরপরে মা, এরপরে বড় ভাই, এরপরে তার স্বামী, সিরিয়াল ভাই নিয়ে যাবে। কথা বলে না কেন? ও কটকটি হয়ে চলছে, আপনারও মজা লাগছে, কথা বলে না কেন? কিন্তু মরার পরে যখন আপনার জীবনের হজের আমল থাকবে, ভালো ভালো আমল থাকবে, আপনি বাধা না দেওয়ার কারণে এ যদি জাহান্নামে যায়, আপনিও যাবেন। আশা করি কথা বুঝতে পেরেছেন। তাহলে মেয়ে সন্তান পাওয়ার পরে আপনার পিতা হিসাবে, মাতা হিসাবে দায়িত্ব 2 নম্বরে তাকে পর্দা শেখা লাগবে, কারণ পর্দা করা ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে। 3 নম্বরে যখন আল্লাহর নবী বললেন এই মেয়েটার যখন বয়স হয়ে যাবে, পরিণত বয়স হয়ে যাবে, তোমরা এই মেয়েটার বিয়ের ব্যবস্থা করবে যেমন তেমন ছেলের সাথে না, সৎ পাত্র যোগ্য ছেলে দেখে। আর যোগ্য ছেলের সাথে বিয়ে দিতে চায় না, শুধু টাকা দেখে। কথা বলছে না কেন? শুধু টাকা দেখে, কার বাপের টাকা আছে আর কার টাকা নেই, এই কথা বলেন। আপনি যোগ্য ছেলে দেখতেছেন না, আর কিছুদিন পরে দেখা যায় এই মেয়েটা অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে মারা যায়। এতে এই যে মেয়েটার যে জীবন নষ্ট হয়ে গেল, মেয়েটার যে জীবনটা ঝরে গেল, এর জন্য দায়ী কিন্তু আপনি। কারণ আল্লাহর নবীর হাদিস, আপনাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেওয়া লাগবে যোগ্য ছেলে দেখে, যার তার সাথে দেয়া যাবে না। কিন্তু আমরা আজ দেশে উল্টা পাল্টা কাজ 180 মাইল বেগে চালিয়ে যাচ্ছে। 180 মাইল বেগে চালাচ্ছেন, আপনার বিবেক কি সেন্সটা একবারও জাগ্রত হয় না, আমি কি করছি? আমাদের ওই চিন্তা চেতনা আছে? নেই। আল্লাহর আয়াতের আদেশের ব্যাপারে বলতেছিলাম, আদেশের ব্যাপারে আল্লাহ তাআলা 1 নম্বরে দিয়েছে মহারানা, আর এটা আমাদের সমাজ থেকে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? এখানে এই দেশে আজ কয়টা বিয়ে হয়? 100টা বিয়ে হলে 98টা বিয়ে যৌতুক নিয়ে। কথা বলেন। আমি অনেক বিয়ে পড়াইছি, গিয়ে যদি দেখি যে ওই জায়গায় মহারানার গোষ্ঠী নেই, আমিও বিয়ে পড়াতে ওইভাবে রাজি হই না। কারণ যেখানে সবকিছু হারাম, অমাইয়াবতাকি গায়রুল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। যে ইসলাম বাদ দিয়ে, ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ায় আপনি যাই করবেন, দুনিয়ায় আপনি যেটাই করেন না কেন, ওটা যদি ইসলাম সম্মত না হয়, আপনি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবেন। আর এইগুলো আপনার কোনদিন আল্লাহ কবুল করবে না, করবে না। তার বাস্তব দলিল আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহর আদেশের ব্যাপারে বলতেছিলাম, 1 নম্বরে মহারানা দেয়া লাগবে। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা করেছে, একটা মাত্র পয়েন্ট বলবো, তার নাম হচ্ছে সুদ। তার নাম, যেটা আমাদের সমাজে দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আচ্ছা, অনেক মানুষ আছে সুদ খেয়ে সম্পদের পাহাড় গড়াচ্ছে। আল্লাহর ব্যাখ্যা বলছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলুর রিবা ইলাল আখিরি আয়াত, সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমানদারের দাবি করো, বিশ্বাসীর দাবি করো, তোমাদেরকে বলছি খবরদার, এই দুনিয়ার ময়দানে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। কথাকার আরো জোরে। সুদ দুনিয়ায় যারা খাবে, হযরত ওমর বলেন, নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন আমার আল্লাহ ওকে পাগল করে উঠাবে। আল্লাহর রাসূল বলেন, আমি মেরাজে গিয়ে তাকিয়ে দেখলাম একদল লোক, যাদের পেটগুলো বিশাল আকারের, বাহির থেকে জাহান্নামের সাপ আর বিচ্ছুগুলো কিলবিল করছে, আমি বাহির থেকে দেখতে পাচ্ছি।
নবীজি ডাক দিয়ে বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এরা কারা? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা দুনিয়ার ময়দানে যারা 180 মাইল বেগে সুদ খেয়েছে। তাহলে আজ দুনিয়ায় যারা সুদ খেয়ে মজা মারছেন, সুদ খেয়ে যারা আনন্দে আছেন, ও গাইবান্ধাবাসী, কিয়ামতের দিন আপনার পেটের আকৃতি বড় হবে আর ওর ভেতরে জাহান্নামের সাপ আর বিচ্ছু থাকবে। আপনি যন্ত্রণা সহ্য করতে পারবেন? সামান্য হাত যদি পুড়ে যায়, তাই আপনি এ ডাক্তার ও ডাক্তার কথা বলছেন না কেন? যতক্ষণ না ভালো হয় আপনি স্থির থাকতে পারেন না। এখন এই কথা বললে তো অনেকে মন খারাপ করবি, কথা বলেন না কেন? সুদখোর যারা আছে ওরা দোয়া করছে, আল্লাহ হুজুরে মরণ দাও, আর ওয়াজ খুঁজে পায় না, কথা বলেন না কেন? নিজেকে খুব চালাক মনে করে, অথচ নিজেই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে ও জানি না, কথা বলেন। এক চালাক আর বোকা দুইজনের মাঝে খুবই বন্ধুত্ব, রিলেশনশিপ, ভালোবাসা। এই রাস্তা দিয়েই মনে করেন সামন বরাবর হেঁটে যাচ্ছিল। এই চাচা মনে করেন একটা মাথার মধ্যে কাঁঠাল নিয়ে যাচ্ছিল বিক্রি করার জন্য। চালাক আর বোকা দুইজনে গল্প করতে করতে যায়, হঠাৎ করে ডাক দিয়ে বলে, এই শোন, এতদিন হয়ে গেল কোনোদিন কাঁঠাল খেলাম না, এই চাচার কাছে কাঁঠাল কিনে নেবো, দাঁড়া। চাচারে ডাক দিয়ে বলছে, চাচা কাঁঠালের মূল্য কত? বলছে 50 টাকা। দুইজনে মিলে চিন্তা করছে যে 50 টাকা কাঁঠালের দাম। বোকা তো অত বোঝে না, চালাক চিন্তা করছে আর ডাক দিয়ে বলছে, দাঁড়া, তোরে আজকে বাঁশ দেবো, কথা বলছে না কেন? তো দাঁড়া, তোরে আজকে বাঁশ দেবো। চাচাকে 50 টাকা দিয়ে চাচাকে বিদায় করে দিয়ে এবার দুইজনে মিলে কাঁঠালটা মাটিতে রেখেছে। রাখার পরে দুইজনে মিলে এবার বলতেছে যে সবচাইতে বেশি কাঁঠালের ওয়া খাবে, আঁঠি খাবে, বিচি খাবে, কিন্তু সবচাইতে বেশি কাঁঠাল খাবে এ বেশি টাকা দেবে। এই এলাকায় ওয়া বলে না, আমার এলাকায় ওয়া বলে, আঁঠি বলে। চালাক তো এমন চালাক, কাঁঠালও খায়, কাঁঠালের বিচিও খায়, কথা বলছে, কাঁঠাল খায়, কাঁঠালের বিচিও খায়। হিসাব করে দেখা গেল কাঁঠাল একেবারে শেষ। হিসাব করে দেখা গেল চালাকের দিকে মাত্র 5টা বিচি আর এর দিকে 45টা। চালাকের মনে একটাই শুধু আনন্দ, খাইলাম কম, খাইলাম বেশি, টাকা দিলাম কম, কথা বলছে না কেন? আমি খাইলাম কম না খাইলাম বেশি, কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে দিলাম কি কম। আর বোকার মনে শুধু একটাই চিন্তা, আমি খাইলাম কম, টাকা দিলাম বেশি, কথা বলছে না কেন? বিজ্ঞান নিয়ে যতটুকু আমি পড়েছি, এখনো পড়াশোনা অবস্থায় আছি, পড়তেইছি। বিজ্ঞান বলেন মানুষের এই কয়েক ইঞ্চি পেটটার মধ্যে সবকিছু হজম হয় না। তার ভিতরে পলিথিন, চুল, শক্ত জাতীয় কোনো খাবার, এগুলো জিন্দিগিও হজম হবে না। পেটে ওর গন্ডগোল। বাড়িতে যাচ্ছে, ঝুরঝুর করে বৃষ্টি পড়তেছে আকাশ থেকে। বাড়ির সাইডে পাট ক্ষেত ছিল, পাট ক্ষেতের মধ্যে রাতের বেলা ওই কাজ করে ঘুমিয়েছে। সকালবেলা ওর বউ রান্না করার জন্য উঠেছে, দেখে রান্না করার জন্য আল্লাহর রাস্তায় কিছুই নেই। চিন্তা করে বাড়ির সাইডে পাট খেয়ে যাই তো কয়টা শাক উঠাই নিয়ে আসি। শাক উঠাতে এসে তাকিয়ে দেখে ওই যে রাতের বেলা বৃষ্টি হয়েছে, কাঁঠালের বিচি একেবারে চক চক করতেছে। একেবারে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাঁঠালের বিচি কয়েকটা তুলে নিয়ে এসেছে, গরম পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা করে ডাক দিয়ে বলে, ওগো তুমি শুনছো না, ভাত খাও। একেবারে ঘুম থেকে উঠে হাফসিয়ে অফিসে একেবারে 2 প্লেট খাওয়ার পরে ডাক দিয়ে বলে, স্ত্রী আমি তো বাড়িতে কাঁঠাল আনিনি, তুই কাঁঠালের বিচি পেলি কোথায়? ডাক দিয়ে বলে, স্বামী পরে শোনো, আগে শুকরিয়া আদায় করো। পরে শোনো, আগে শুকরিয়া আদায় করো না, বল তুই কই পেয়েছিস? ডাক দিয়ে বলে, স্বামী রান্না করার কিছুই ছিল না, আমি শাক ওঠানোর জন্য গিয়েছিলাম, গিয়ে তাকিয়ে দেখছি একেবারে সুন্দর পাট ক্ষেতের মাঝখানে সুন্দর সুন্দর কাঁঠালের বিচি স্বাস্থ্যসম্মত একেবারে চকচক করছে। জিহ্বায় কামড় দিয়ে চোখ বন্ধ করে ডাক দে বলে, আল্লাহ গো, এক জিনিস তুমি কয়বার খাওয়া? ও গাইবান্ধাবাসী, হাসির খোরাকি দেয়নি, এখানে শিক্ষা আছে। সুদ যারা খাচ্ছেন তাহলে হিসাব করে আপনি অঙ্ক চালিয়ে দেখেন, ঘুরিয়ে পেঁচিয়ে নিজের জিনিসটা আপনি নিজে খাচ্ছেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে আল্লাহর আদেশ হচ্ছে এই জমিনের ময়দানে আপনাকে সুদ খাওয়া যাবে না, সুদ ছেড়ে দেওয়া লাগবে। আমরা পারবো তো? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যখন তার নবীকে রিসালাতের বাণীগুলো দিলেন,
রিসালাত যখন আল্লাহর নবীকে দিয়ে দিলেন, আল্লাহর নবী যখন রিসালাত পেয়ে গেলেন, তখন আল্লাহর নবী পৃথিবীর ময়দানে যখন কোরআনের দাওয়াত শুরু করে দিলেন, কি সমস্যা? হ্যাঁ, ও 5,000 টাকা দিয়েছে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের জননেতা মোকাদ্দেস আলী বাদু না, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, তিনি 5,000 টাকা দিয়েছে। আল্লাহ যেন তার টাকা কবুল করে, বলেন আমিন। জানে মালে যেন বরকত দেয়, বলেন আমিন। আমার ভাইরান, বিশ্ব নবী যখন রিসালাতের ঘোষণা পেলেন, রিসালাতের বাণী যখন পেলেন, আল্লাহর নবী যখন কোরআন প্রচার করতে শুরু করে দিলেন, আল্লাহর নবীর উপরে বাধা বিপত্তি আসছে না? বলেন। আল্লাহর নবী জেল পর্যন্ত খেটেছে, কথা বলছে না কেন? নবীর সাহাবীরা ইসলামের পথে টিকে থাকতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছে। অনেকে আছে এই দেশে আওলাদে রাসূল দাবি করছে, আশেকে রাসূল দাবি করছে, কথা বলছে না কেন? অথচ জেলের কথা শুনলে ভয় পায়। এ আওলাদে রাসূল, জিহাদের কথা শুনলে ভয় পায়। ও দাবি করছে আওলাদ, ওরা শয়তানের বাচ্চা। আর এরকম শয়তানের বাচ্চা দুনিয়া নেই। আল্লাহ পাক বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। এটা সূরা শূরার 214 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যখন নবীকে রিসালাতের বাণী দিয়ে দিলেন, আল্লাহর নবী যখন রিসালাতের ঘোষণা পেয়ে গেলেন, বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিলেন, নিকটতম যারা আছে তাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিলেন। ওই সময় কোরআনের দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার চাচা আবু লাহাব নবীজির দিকে পাথর নিক্ষেপ করে দিলেন, যে তুমি ধ্বংস হও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। বরং আল্লাহ তাআলা তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নবীর গায়ে পাথর পর্যন্ত মার আল্লাহ সহ্য করেননি, বরং আল্লাহর উল্টো আয়াত নাজিল করে দিচ্ছে সূরা লাহাব। কথা বলছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে ডাক দিয়ে বলছে, আবু লাহাবের ধ্বংস কর দুই হাত। ও নিজে, ওর ধন সম্পদ, ওর টাকা পয়সা ওর কোনো কাজে আসবে না, ওকে আমি প্রবেশ করাবো জাহান্নামের লেলিহান আগুনে। ও গাইবান্দাবাসী, এখানে একটা পয়েন্ট আছে। আল্লাহর নবীর গায়ে যারা, আল্লাহর নবীর গায়ে ওই সময় পাথর পর্যন্ত মার আল্লাহ সহ্য করেনি, করেছে? বরং আয়াত দিয়ে বলছে ধ্বংস হোক। আজ দুনিয়ায় নবী নেই, নাইবে রবি রাখি নেই। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর ময়দানে আলেম ওলামা হচ্ছে আমার ওয়ারিস। তাহলে সেই আলেমদেরকে, মামুনুল হকের মতো মানুষটাকে বৃদ্ধা বয়সে এইরকম অবস্থায় যারা করে দিয়েছে, বাঘের মতো গর্জন দিত, এই মানুষটাকে পর্যন্ত রিমান্ডে নিয়ে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে। কিভাবে বাঘের মতো গর্জন দিত, মাঠে ময়দানে কোরআনের হক কথাগুলো বলতো, লক্ষ লক্ষ যুবক তার ময়দানে গিয়ে কোরআনের তাফসীর শুনতো। শুধু আল্লাহর পথে, আল্লাহর ইসলামের পথে টিকে থাকার কারণে কলিজার টুকরা শায়েখ মুফতি আমির হামজা জেলখানা। এই কোরআনের পাখিগুলোকে একটা বার পেরোলে মুক্তি দেন। আপনাদের সমালোচনায়, আপনাদের সম্মেলনে যত মানুষ হয় না, তার চাইতেও 10 গুণ মানুষ বেশি হবে। কারণ এদের জীবনে আছে কি? আরো জোরে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাত প্রতিঘাত সহ্য করে জীবনের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত নবীজি ত্যাগ করেছে। কথা বলেন। আল্লাহর নবীকে পরবর্তীতে আল্লাহ তাআলা রিসালাত তো দিয়েছে, ক্ষমতার মসনুদে পর্যন্ত বসিয়েছে। আল্লাহর নবী 10 বছর একাধারে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। কথা বলেন। 47টা বছর হয় আজ এই দেশটা স্বাধীন হয়েছে, কোরআনের একটা আয়াতও চলে না। কথা বলেন না কেন? কোরআনের একটা আয়াতও চলে না, বরং আরো বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। যে কোরআন শুধু বিদায় কিভাবে করা যায়? গাইবান্ধাবাসী মন খারাপ করতেছেন? মন খারাপ করেন? করেন, বেশি করেন, আরো আলুর ভর্তা দিয়ে ভাত খাইয়েন। আমার ভাইরা, তাহলে রিসালাতের কথা যখন আপনি প্রচার করতে যাবেন, এই কোরআনের কথা যখন আপনি প্রচার করতে যাবেন, আল্লাহর নবী বিপদে পড়েছে, হক কথা প্রচার করতে গেলে আপনারও শত্রু দুনিয়ায় তৈরি হবে। তাই বলে আপনি মন খারাপ করবেন না, ধৈর্য হারা হবেন না, আপনি নিরাশ হবেন না। আল্লাহর পথে সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যান, আমার আল্লাহ অবশ্যই বিজয় দিয়ে দেবে।
আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আগামীর পৃথিবীটা যেন আমরা দেখতে পাই, এই পৃথিবীর ময়দানে যারা কারাবন্দী আলেম ওরা যেন আবার মুক্তি পায়, বলেন আমিন। কোরআনের এই ময়দানের অভাব পূরণ যেন করে দিতে পারে, বলেন আমিন। আর যদি মুফতি আমির হামজা ভাই জেলের বাইরে থাকতো, বাংলার কোন না কোন জেলায় কোন না কোন জায়গায় এই রকম করে কোরআনের হক কথাগুলো, কোরআন থেকে সুন্দর সুন্দর কথাগুলো তিনি প্রচার করতেন। কথা বলছে না কেন? লক্ষ লক্ষ যুবক তার তাফসীর শুনে হারাম পথ ছেড়ে দিয়ে ভালোর পথে চলে আসতো। কথা বলেন। যুবকেরা ফ্রি ফায়ারের দিকে দৌড়াতো না, গাঞ্জার দিকে দৌড়াতো না। আমাদের কলিজার টুকরা শায়েখ মিজানুর রহমান আল আজহারি ভাই একটা বার যদি আবার দেশে আসে, এমনি তো দেশে আসলে যে জেলায় গিয়েছে, যে জায়গায় গিয়েছে 8-9 লাখ এমনি। কথা বলছে না? আরো যদি আসে তাহলে এমনি তো আরো বাড়বে। এই জনপ্রিয়তা আল্লাহ একদিন অবশ্যই জমিনে কায়েম করবে, নাকি করবে না? আল্লাহর এবারে একটা আয়াত বলছি মিলান। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফের পাবেন আপনি 8 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিকরা চাইবে, তারা চাইবে সব সময় মুখের ফোকার দিয়ে ইসলামটাকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনটাকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন ওরা পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি কসম করে বলছি আমার নূর, আমার আলো এই জমিনে আমি জ্বালাবো। ও গাইবান্ধাবাসী, আল্লাহর নূর, আল্লাহর আলো আল্লাহ যেদিন জ্বালাবে, নাস্তিক রাম বাম যারা আছে পালানোর রাস্তা খুঁজে পাবে না। আবারও যদি জিহাদের ময়দানে ডাক আসে, গাইবান্ধাবাসী কারাবন্দী আলেমদেরকে মুক্তি করার জন্য যদি মাঠে নামা লাগে, সংগ্রাম করা লাগে, জীবনে যদি দেওয়া লাগে, কারা কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াতটা পড়েন দেখি আজকের এই আয়াতের মধ্যে কি আছে। আমরা শুধু একটু টাচ দিয়ে এবার মোনাজাতের দিকে যাব। সবাই মিলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা সূরা তাওবা। কোন সূরা? আরো জোরে। সূরা তাওবা 9 নাম্বার সূরা 11 নাম্বার পারা। এটা পাবেন আপনি 3 নাম্বার পৃষ্ঠার 15 নাম্বার রুকুর প্রথম নাম্বার লাইনের 119 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা সংজ্ঞা দিয়েছে। 1 নাম্বারে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, ওহে যারা ঈমানদার তোমাদেরকে বলছি, এই পৃথিবীর ময়দানে যারা ঈমানদার তোমাদেরকে বলছি আমি আল্লাহকে ভয় করো। কথাকার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে আমাকে ভয় করো। এরপরে দুনিয়ায় তোমাদের ভয় করার পরে দুনিয়ায় তোমাদের দায়িত্ব কর্তব্য হবে, দুনিয়ায় যারা সত্যবাদী আছে এদের সঙ্গী সাথী হয়ে যাও। কথা বলছে না কেন? এই জন্য আল্লাহর নবী বলেন, পারলে আলেম হও, এও না পারলে আলেমের ছাত্র হও। কথা বলছে না কেন? এও যদি না পারো আলেমকে মহব্বত করো। আর আমরা আরো গলায় দড়ি বাঁধিয়ে টেনে নিয়ে যাচ্ছি। যেই জাতি আলেমদের কোমরে রশি লাগায়, গলার মধ্যে রশি লাগায়, হাতে রশি লাগায়, গাইবান্ধাবাসী এই জাতি কোনদিন জমিনে উপরে উঠতে পারবে না। আমার ভাইরা, এইটা ছিল আয়াতের সরল ব্যাখ্যা। আপনাকে দুনিয়ার ময়দানে সত্যবাদী যারা আছে এদের সঙ্গী হওয়া লাগবে, এদের সাথী হওয়া লাগবে। ভালো পথে চলতে গেলে বাধা আসবেই। কথা বলেন না কেন? একটার পর একটা বিপদ আপদ একটার পর একটা আসবেই। এই জন্য কখনো মন খারাপ করা যাবে না। সব সময় সত্য জিনিসটাকে আপনাকে প্রাধান্য দেওয়া লাগবে। আর সত্য যে জিনিসটা আছে এই সত্য জিনিসটাকে আপনাকে বিনা বাধায়, বিনা দ্বিধায়, বিনা চিন্তা ভাবনায় মেনে নেওয়া লাগবে।
আল্লাহর নবীর সাহাবীর কথা বলছে হযরত আবু বকর, জান্নাতি মানুষের ভিতরে একজন। বিশ্ব নবীর মিরাজের বর্ণনা যখন আবু জাহেলের মুখে শুনতেছিলেন, আল্লাহর নবীর মিরাজের বর্ণনা যখন শুনতেছিলেন আবু জাহেলের মুখে, ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমার রাসূলকে এই কথা বলেছে? বলে, হ্যাঁ, আমি নিজ কানে শুনে আসলাম। ডাক দিয়ে বলছে, ঠিক আছে আবু জাহেল, আমি তোমার সামনে ঘোষণা দিচ্ছি, আমার নবী যেটা বলেছে একেবারে 100-100। আমি বিনা চিন্তা ভাবনায়, বিনা দ্বিধা দ্বন্দ্বে আল্লাহর নবীর কথাকে সত্য বলে দিলাম। কারণ আমি ছোট থেকে দেখেছি আল্লাহর নবী কোনদিন মিথ্যা কথা বলেনি। আল্লাহু আকবার। নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল এই কথাগুলো বলে বেড়াচ্ছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি কি বলেছো? ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যের ডিক্লেয়ার দিয়ে এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এতদিন তুমি শুধু ছিল আবু বকর, কিন্তু আজকের পর থেকে তুমি সিদ্দিক। সিদ্দিক তো তাদেরকে বলা হয় দুনিয়ায় যারা সত্য জিনিসটাকে বিনা চিন্তা ভাবনায় মেনে নেয়, এরাই সিদ্দিক। আল্লাহু আকবার বলতে পারেন না? তাহলে আমাদের কলিজার টুকরা 50টা বছর তাফসীর করলো, মিথ্যা মামলার আসামি দিল, উনি নাকি যাকাতের এত টাকা আত্মসাৎ করেছে। এই কথা বলে না কেন? এ তো শয়তানও বিশ্বাস করবে না। কত বড় নাস্তিক রাম বা মুনাফিকের বাচ্চারা এই দেশে নেই, হাজার হাজার। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি হেদায়েত থাকে যেন হেদায়েত দেয়, হেদায়েত না থাকলে যেন নমরুদের মতো, ফেরাউনের মতো আল্লাহ যেন সুবিয়ে মারে। এই দোয়া ছাড়া আর কি করব বলেন তো? আপনি ভালো কাজ যদি করেন, আমি আপনার সাথে আছি। ভালো কাজ আপনি করবেন না, আপনার সাথে যাই আমি জাহান্নামে যাব? ভালো কাজ যাই করুক না কেন, প্রাধান্য দেওয়া লাগবে, মূল্য দেওয়া লাগবে। কথা বলেন না কেন? কারণ ভালো কাজে বরকত দিয়েছে কে? আর খারাপ কাজে আপনি দুনিয়ায় যদি করে ফেলেন, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর খারাপ কাজের আঞ্জাম সব সময় দুনিয়ায় তারাই দেয়, দুনিয়া যারা শয়তান। কথা বলেন। আমার ভাইরা এই জন্য বলতেছিলাম, আল্লাহর ব্যাখ্যা ছিল আমাকে ভয় করো, এরপরে দুনিয়ায় যারা সত্যবাদী আছে এদের সাথী হয়ে যাও। গাইবান্ধাবাসী, কিয়ামতের ময়দান আল্লাহ যেদিন কায়েম করবে, ওই ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা যখন মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাবে, গোটা ময়দান জুড়ে যখন মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, আল্লাহর নবীর হাদিস বলছি, বুখারী মুসলিমের হাদিস, যৌথ হাদিস। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের বিশাল ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 7 প্রকার ব্যক্তিকে তার আরশের নিচে জায়গা করে দেবে। এই 7টা পয়েন্ট ময়দানে যেই ব্যক্তি ন্যায় বিচার করে, বিচার করার সময় দল দেখে না, নিজের দিকে দেখে না। কথা বলেন। আজ তো এই দুনিয়ায় বিচার করার ক্ষেত্রে দেখবেন, যদি নিজের দলের হয় বলতে, ও তো পাগল, ওর মাথা ঠিক নেই। কথা বলেন। ও মনে করছেন কিছু জানি না, না বলতে, ও তো পাগল, ওর তো মাথা ঠিক নেই। ও আগে ধর্ষণ করার আগে পাগল ছিল না, তখন শক্তি ছিল, আর করার পরে পাগল সাজে, বেঁচে যাচ্ছে। কথা বলেন। তাহলে ন্যায় বিচারক, একে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে জায়গা দেবে। কোথায়? আরো জোরে, আরশের নিচে জায়গা দেবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে যে যুবকগুলো যৌবন বয়স পাওয়ার পরে দুনিয়ার ময়দানে, যৌবন বয়স পাওয়ার পরে ইবাদতে কাটিয়ে দেবে। কারণ আমার আল্লাহ বান্দার সবচাইতে বেশি ইবাদতগুলো সবচাইতে বেশি পছন্দ করে যৌবন কালের। কথা বলেন। আপনি যৌবন কালে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে একবার আল্লাহকে সেজদা দেবেন, বৃদ্ধা বয়সে কিন্তু ওইভাবে আর দিতে পারবেন না, আপনার অজুও বেশি থাকবে না। কখন অজু চলে যাবে আপনি নিজেও জানবেন না। তাহলে 2 নম্বরে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা জায়গা দেবে দুনিয়ার ময়দানে যারা যুবকেরা, যুবক বয়সটা পাওয়ার পরে দুনিয়ায় যারা ফ্রি ফায়ার খেলবে না, গাঞ্জা খাবে না, ডাইল খাবে না, বাবা খাবে না, মেয়েদেরকে উত্তক্ত করবে না, খারাপের কাছে যাবে না, তা বরং আরো তারা এই দুনিয়ার ময়দানে সময়টা ইবাদতে কাটিয়ে দেবে। যে যুবকগুলো আজকে এরকম কোরআনের জন্য রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও গাইবান্ধাবাসী, এই যুবকগুলোকে আজ এই দেশের মানুষ দেখতে পারে না, জঙ্গি শিবির বলে চিহ্নিত করছে।
যেই যুবকটা রাতের বেলা ঘুম নেই, তাহাজ্জুদের নামাজে আমার আল্লাহকে ডাকতেছে যৌবন বয়স পাওয়ার পরে, কথা বলেন। আর যেই যুবকটা ওপেনে গাঞ্জা খাচ্ছে, ওখানে তোমার ফতোয়া নেই। আর যেই যুবকটা যৌবন বয়সে কোরআনের কাছে আসলো, নামাজ ধরলো, তুমি তাকে শিবির বলছো? এ কি মানুষ? 2 নম্বরে যারা যৌবন বয়স পাওয়ার পরে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবে। 3 নম্বরে দুনিয়ার ময়দানে যাদের অন্তঃকরণটা, যাদের আত্মাটা মসজিদের সঙ্গে একেবারেই লেগে থাকবে। কারণ পৃথিবীর ময়দানে মসজিদের সাথে আপনি সম্পর্ক করেন না, করার দরকার নেই? বলেন। যেখানে গেলেই আপনি নিরাপদ হয়ে যাবেন, ওই জায়গাটা আপনার জন্য একেবারে নিরাপদ। সুবহানাল্লাহ বলতে পারেন না? যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় নেকি লেখা শুরু হয়ে যাবে। তাহলে মসজিদের সঙ্গে যাদের অন্তঃকরণটা লেগে থাকবে, যাদের আত্মাটা লেগে থাকবে, যারা সব সময় জামাতের নামাজ আদায় করার চেষ্টা করে, আল্লাহর নবী বলেন এই মানুষটাকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। না, আমরা এদেশে আজ আযান শোনার পরে অনেক মানুষ আছে জামাতে নামাজ আদায় করতে চায় না। কথা বলছেন না কেন? ও দেদারসে কাজ করে যায়, কথা বলেন। গাইবান্ধাবাসী আল্লাহর নবীর কাছে একজন অন্ধ সাহাবী এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওইভাবে আযানও আমি তো শুনতে পারি না, আমি তো সঙ্গী সাথীও পাই না, মসজিদে নববী থেকে আমার বাড়িটা অনেক দূর, আমি কিভাবে এসে নামাজ আদায় করব, সঙ্গী সাথীও পাই না। আর আপনি তো হাদিস আমারে জানালেন, আযান শোনার পরেও দুনিয়ায় কেউ যদি মসজিদে এসে নামাজ জামাতের সাথে আদায় না করে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা হয় ওই ঘরটাতে আগুন লাগিয়ে একেবারে জ্বালিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওইভাবে সঙ্গী সাথীও পাই না, আমি একজন অন্ধ সাহাবী, কিভাবে আপনি মসজিদে নববীতে আসবো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, মসজিদে নববীর পিলারের সাথে তোমার বাড়ি পর্যন্ত একটা রশি তুমি বেঁধে নাও। আযান যখন দিবে, আযান যখন হয়ে যাবে, আমার বিলাল যখন আযান দেবে, খুঁটি ধরে ধরে, রশি ধরে ধরে তুমি জামাতে নামাজ আদায় করে চলে যাবে। একজন অন্ধকে পর্যন্ত আল্লাহর নবী ছাড় দেয়নি, আর আমাদের অন্তরাজ মসজিদের সাথে আছে। কথা বলেন না কেন? যদিও একটু মসজিদে যায়, যাওয়ার পরে শুধু ঘড়ির দিকে তাকে। কথা বলেন না কেন? ইমাম সাহেব যদি 1 মিনিট আসতে লেট করে, মুয়াজ্জিন সাহেব যদি 1 মিনিট আযান দিতে লেট করে, আর মসজিদে যদি একটু কোনো ময়লা পড়ে থাকে, 14 গোষ্ঠী ধুয়ে গালি দেয়। এরকম মসজিদের কমিটি নেই। ও মসজিদের দায়িত্ব পাওয়ার পরে নিজেকে মনে করে যে কি হনুরে, হনুমান হয়ে বসে আছে। নেই নেই নেই। আর হুজুরদের দোষ তো সবচেয়ে বেশি, যদি জোরে যায় বলে দাওয়াত পেয়েছি, যদি আস্তে যায় কয় কতমা খাওয়া খেয়েছি। তো মরা ছাড়া উপায় আছে? আমার ভাইরা, তাহলে 3 নম্বরে ওই ব্যক্তিটাকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে যার অন্তঃকরণটা মসজিদের সঙ্গে লেগে থাকবে। 4 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য একে অপরের সাথে মহব্বত তৈরি করে, ভালোবাসা তৈরি করে। 5 নম্বরে পৃথিবীর ময়দানে যারা আল্লাহর ভয়ে শেষ রাতের মধ্যে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। এরপরে 5 নম্বর 6 নম্বরে কোন সুন্দরী নারী যদি, কোন মেয়ে যদি কাউকে যদি কুপ্রস্তাব দেয়, এটা ডিনাই করে না, বরং এর বিরোধিতা করে, কখনো রাজি হয় না। নিজের যৌবনটাকে দুনিয়ায় যারা হেফাজত করবে, আল্লাহর নবী বলেন একেও আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিয়ে দেবে। শুধু আরশের নিচে আল্লাহ জায়গা করে দিয়ে শেষ করে দেবে না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটাকে, ওই বান্দাটাকে আল্লাহ মাছের ভুনা কলিজা দিয়ে খাবার খাওয়াবে। আরো জোরে বলিয়েন, কালকে আজকে বলার দরকার নেই। সর্বশেষ দুনিয়ার ময়দানে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জায়গা দেবে তার আরশের নিচে। দুনিয়ার ময়দানে যারা ডান হাত দিয়ে দান করলে বাম হাত টের পায় না, বাম হাত দিয়ে দান করলে ডান হাত টের পায় না, তার মানে গোপনে দুনিয়ায় যারা দান সদকা করে, এদেরকেও আমার আল্লাহ আরশের নিচে জায়গা করে দেবে। এই পৃথিবীর ময়দানে আপনার সম্পদ আদি টাকা পয়সা, কোরআন প্রচার করার জন্য, কোরআন বলার জন্য আপনাকে ব্যয় করা লাগবে, কোরআনের পিছনে খরচ করা লাগবে। আমরা পারবো? আরো জোরে পারবো তো? আপনি যদি এই কাজটা করতে পারেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদর করেই তার আরশের নিচে জায়গা করে দেবে। যেই ময়দানে দাঁড় হলে পরে জবান দিয়ে শুধু মানুষ আওয়াজ দেবে, পানি পানি এইরকম করে আওয়াজ দেবে। আল্লাহ যেন এই ময়দানটাতে আমাদের সবাইকে যেন তার আরশের নিচে জায়গা করে দেয়। জোরে বলুন আমিন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। মহিলা মা বোনরা আছে? আছে?
এখানে আবার মহিলা সমাবেশ হয়েছে মনে হয় না? সমাবেশ হয়েছে, ওনারা আছে তো? মহিলা মা বোন যারা এসেছেন ওরা কি শুনতে পারছে? আমাদেরই যাও জীবন চলে যাচ্ছে, পাচ্ছে? যদি না পায় তো বলে কি করবে? মহিলা মা বোন যারা এসেছেন, তারপরে বলছি 4টা কাজ করবেন। আমি 4টা কাজের কথা বলতেছি, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন 4টা কাজ কোন নারী যদি করে মারা যেতে পারে, আল্লাহর নবী বলেন ওর জন্য 8টা জান্নাত থেকে আমার আল্লাহ হাসানি দিয়ে আওয়াজ দেবে। কাজ কয়টা? আরো জোরে। আপনার বউ যদি না আসে বাড়িতে, এই 4টা কাজের আমল নিয়ে বলবেন। এই আমল যদি করতে পারে, আল্লাহর নবী জানিয়েছে 8টা জান্নাতের দরজা থেকে আওয়াজ আসবে, ডাক আসবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে ইসলামের ফরজ বিধান পর্দা। প্রথম 2টা মানতে চায়, শেষের 2টা মানে না। কথা বলেন না কেন? স্বামীর খেদমত তো দূরে থাক, বরং স্বামীকে দিয়ে খেদমত করিয়ে না। কথা বলেন। ওই যে খেদমত করিয়ে নেয় তাদেরকে, যারা যৌতুক নিয়ে বিয়ে করে, ওরা কিছু বলবে কি? আপনি ওর বাবার মোটরসাইকেল হিরো হোন্ডা অ্যাপাচি ওর সামনে গিয়ার দেন, আর ও দোয়া করে আল্লাহ আমার বাবার রক্ত ঘামানো টাকা ও যেন অ্যাক্সিডেন্ট করে। ওই যে আপনি একদিন সামনে যখন দাঁড়িয়ে বলবে, আপনি ডাক দিয়ে বলেন কি গো তুমি বিড়বিড় করে কি বললে? বলে দোয়া করলাম। কি দোয়া? তাহলে দুনিয়ায় আস আপনি তাকিয়ে দেখেন তো, নারীরা এই 2টা কাজ করতেই চায় না, বরং স্বামীকে দিয়ে আরো খেদমত করিয়ে নেয়। বিশেষ করে যারা চাকরিজীবী আছে, সবাই না, একটা গল্প বলছি। চাকরিজীবী যারা আছে ওদের আবার মহা যন্ত্রণা, যদি আরো স্বামীর চাইতে একটু বেতন যদি বেশি হয়, তাহলে তো বলাই যাচ্ছে না। ওর গিয়ারে আলাদা, মোশানে আলাদা। কথা বলেন। এক পরিবারে স্বামী আর স্ত্রী, 2 জনে চাকরিজীবী। স্বামীর বেতন 10,000, স্ত্রীর 15,000। এই নিয়ে গন্ডগোল। স্বামী বেচারা রাতের বেলা হাঁপিয়ে উঠে সেটা ডাক দে, বলে স্ত্রী শরীর ভালো না, 1 গ্লাস পানি দাও তো। পানি দেবো? বেতন কত? তোমার 10, আমার 15, 5,000 উপরে। ডাক দিয়ে বলে ঠিক আছে পানি দেওয়া লাগবে না। রাতের বেলা ঘুমাতে যাবে, এবার ডাক দে বলে স্ত্রী মশারিটা টাঙ্গিয়ে দাও তো, মশা লাগছে। বেতন কত? মানে যেখানে যাচ্ছে শুধু বেতন আর বেতন। এক কথা বলছে না কেন? শুধু বেতন, ওর পাওয়ারে ওইটা। এবার 2 জনের মাঝে চুক্তি, নিরাপত্তা, যে আমরা এবার নিরাপত্তা পালন করব। যাকে কথা বলবে সে মশারি টাঙ্গাবে। আল্লাহর কি ইশারা, নিরাপত্তা পালন করতে গিয়ে বাড়ি সাইড দিয়ে যায় চোর। চিন্তা করে আল্লাহ আজকে সুযোগ যায়, হাতছাড়া করব না। সারা জীবন কত টাকা পয়সা ইনকাম করেছে, আজকে ছাড়বো না। ঘরে ঢোকার পরে মালপত্র যা আছে, জিনিস জামা যা আছে, সব পর্দার মধ্যে ঢোকাতে আছে, একটার পর একটা ঢোকাতে আছে, নিয়ে চলে যায়। শেষে যখন মশারিটাও খুলে নিয়েছে, স্ত্রী সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলে গুলি মারি তোর মশারি টাঙ্গানো এই চোর দ্বারা। আর ও স্বামী বলছে স্ত্রী মশারি টাঙ্গা। ডাক দিয়ে বলবে স্ত্রী আমি মশারি পাবো কই? ও তো মশারিও নিয়ে গিয়েছে। তাহলে আজ দুনিয়ার দিকে তাকান, আমাদের পরিবারগুলোতে স্বামীর খেদমত নেই, সাপ আর বেজির সম্পর্ক হয়েছে। কথা বলেন। অথচ আল্লাহর কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষেরা, তোমরা হলে একে অপরের পোশাক পরিচ্ছেদ। একে অপরের পোশাক পরিচ্ছেদ। কথা কার? তাহলে নারীদের 3 নাম্বার আমল হচ্ছে তারা স্বামীর খেদমত করবে, 4 নম্বরে পর্দা করবে। আল্লাহ যেন বাস্তব জীবনে মানবার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন। যতটুকুন কোরআনের কথা বলেছে আল্লাহ যেন আমাকে মানবার, আপনাদেরকে মানবার, বাস্তব জীবনে যেন আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, তুমি তাকিয়ে দেখো, আমরা তোমার কতিপয় মহব্বতের আদরের বান্দা। কোরআন শুনতে এসে ছোট ছোট 2টি হাত উঠিয়ে ধরলাম। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সব অপরাধগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন,
আমাদের জীবনের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকিয়ে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ গো, আমাদের জীবনের অপরাধের দিকে তাকালে তোমার মাফ করতে ইচ্ছা করবে না। রব্বুল আলামিন, সিজনারি ঠান্ডা সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না। মরণের পরে যদি জীবনের অপরাধের কারণে জাহান্নামের মধ্যে ফালিয়ে দাও, আমরা সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, তোমার কুদরতি পায়ে ধরে বলছি, তুমি আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, মা বাপ হারিয়ে যারা হাত উঠিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত মা বাপ যাদের কবরে, আল্লাহ গো, কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন বাড়িতে গিয়ে তাকিয়ে দেখে মায়ের ব্যবহার আদি জিনিস সব পড়ে আছে। মা যে বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাতো, বালিশটাও ঠিক আছে, ঘরের বিছানাটাও ঠিক আছে, চাদরটাও ঠিক আছে, লেপটাও ঠিক আছে, কম্বলটাও ঠিক আছে, বাড়িটাও ঠিক আছে। পুরো বাড়ি খোঁজে আর মারে পাওয়া যায় না। মা যাদের কবরে, আল্লাহ গো, মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। বাবা যাদের কবরে, আল্লাহ গো, বাবার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে, হায়াত বাড়িয়ে দাও, সুস্থ রাখো, ভালো রাখো। আমার মা বাবা বেঁচে আছে, তাই আমি মা বাবার অভাব ওইভাবে বুঝি না। তারপরেও মা বাবার থেকে দূরে থাকি, মাঝে মাঝে এই চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসে। এত কষ্ট করে মা বাবা দুনিয়ার ময়দানে সন্তানদেরকে মানুষ করে, সেই সন্তানেরাই দেখা যায় মা বাবারে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করছি, তুমি তো আমাদের কোরআনের আয়াতে শিখিয়ে দিয়েছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, মা বাপ যাদের কবরে, কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ, আমি দাদা হারিয়ে ফেলেছি, দাদিকেও হারিয়ে ফেলেছি, নানাকেও হারিয়ে ফেলেছি, নানিকেও হারিয়ে ফেলেছি। আমার দাদা দাদি, নানা নানিরে তুমি মাফ করে দাও। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী যাদেরকে হারিয়ে ফেলেছি, বিদায় তার মাগফিরাত কামনা করছি, তুমি মাফ করে দাও। আমার মতো করে যারাই হারিয়ে ফেলেছে আপন মানুষগুলোকে, বিদায় তার মাগফিরাত কামনা করছি, তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, ইসলামের জন্য, কোরআনের জন্য আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলের আয়োজনে সভাপতি যিনি আছে, প্রধান অতিথি যিনি আছে, বিশেষ অতিথি যতগুলো মানুষের নাম এসেছে, আল্লাহ, আমার ফিরোজ ভাই সহ সবাইকে তুমি কবুল করে নাও। যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে এলাকার মানুষগুলো তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, কোরআন শোনার জন্য যাদের এত আগ্রহ, মন থেকেই দোয়া করছি, তোমার এই গোলামগুলোকে তুমি ওমারের মতো কবুল করে নাও। রব্বুল আলামিন, আমার সাথে এসেছে আমার বড় ভাই আমিনুল ইসলাম ভাই, আল্লাহ কবুল করে নাও। কোরআনের ময়দানে কথাগুলো বলবার বাস্তব জীবনে মানতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। রেকর্ড করার জন্য আমার সাথে এসেছে এসএস টিভি কুষ্টিয়া নাজমুল সাকিব ভাই, আল্লাহ ভাইকে কবুল করে নাও। নাজমুল ভাই, এরপরে জাকারিয়া ভাই, নাম না অনেকে এসেছে, সবার জন্য দোয়া করছি, মনের নেক মাকসুদ গুলা পুরা করে দাও। রব্বুল আলামিন, অত্র যে প্রতিষ্ঠানটার উদ্যোগে যে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, যে ছেলেগুলো পাকড়ি পেয়েছে আর পরবর্তীতে যারা পাবে, যতগুলো বাচ্চা কাচ্চা লেখাপড়া করছে, আল্লাহ মেধাবী শক্তি, স্মৃতি শক্তি তুমি বাড়িয়ে দাও। আল্লাহ, যারা এটার খেদমত করতেছে, আল্লাহ খেদমত যেন ভালোভাবে করতে পারে, তুমি তৌফিক দাও। আল্লাহ, এই মাদ্রাসা থেকে বড় জগৎ বিখ্যাত আলেম তুমি তৈরি করে দাও। রব্বুল আলামিন, তাহাজ্জুদের সময় হাত উঠালেই মনে পড়ে যায় কলিজার টুকরা মানুষগুলো 50টা বছর কোরআনের তাফসীর করেছে তামাম বাংলায়। রব্বুল আলামিন, শীতের দিন আমরা লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারবো, 50টা বছর কোরআনের তাফসীর করার কারণে আজকে তার ঠিকানা জেলখানায়। আল্লাহ, চাষিদের দেয়ালে ঠান্ডা ফ্লোরের মধ্যে পড়ে আছে। রব্বুল আলামিন, কোরআনের ময়দান থেকে তাহাজ্জুদের সময় দোয়া করছে, আমাদের আল্লামাকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ, আমির হামজা ভাইকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ, আমি গিয়েছিলাম তার পরিবারকে দেখার জন্য। আল্লাহ, আমি যে দৃশ্য দেখেছি, সন্তান হারানোর কান্না, তার মা হাউমাউ করে কান্না করতেছে।
তার বাবা হাউমাউ করে কান্না করতেছে। সন্তান দুটো বাড়ির সাইড দিয়ে গাড়ি চলে গেলে মারে জিগায়, আমার বাবা মনে হয় চলে আসলো। আল্লাহ গো, কি অপরাধ, একটাই মাত্র অপরাধ, তুমি তো জানো, শুধু কোরআনের হক কথাগুলো বলা। কলিজার টুকরা মানুষগুলোকে তুমি আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। আল্লাহ, সামনে ইন্টার পরীক্ষা, যারা ইন্টার এক্সাম দেবে, আল্লাহ এদের প্রস্তুতি তুমি কবুল করে নাও, ভালোভাবে যেন পরীক্ষা দিতে পারে তুমি তৌফিক দাও। সুস্থ রাখো, ভালো রাখো, ইসলামের জন্য, কোরআনের জন্য ওমরের মতো করে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আমি তোমার ছোট্ট গোলাম, কোরআন প্রচার করার জন্য যে যোগ্যতা, তোমার কুদরতি পায়ে ধরে বলছি, তুমি আমারে দিয়ে দাও। আব্বুল আলামিন, আমার কণ্ঠটাকে ভালো রাখো, ইসলামের জন্য, কোরআনের জন্য ওমরের মতো করে একজন সৈনিক হিসাবে তুমি আমারে কবুল করে নাও। হক কথাগুলো বলতে গিয়ে জালিমদের থেকে তুমি আমারে হেফাজত করো। রব্বুল আলামিন, আজরাইলকে যেই দিন আমাদের কাছে পাঠিয়ে দিবা, আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।